গুড আফটারনুন গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই হবে। আমিও ভালো আছি। এই যে কী খাচ্ছি বুঝতে পারছো না? দেখে এক্ষুনি বুঝতে পেরে যাবে। বানিয়েছিলাম আজকে বাড়িতে গোলাপ জামুন। এই যে দেখো, সুন্দর হয়েছিল কিন্তু। এই যে প্রথমেই তোমাদেরকে ফটোটা রেখে দিলাম। তারপরে এই যে রেসিপি, তোমাদের যদি একটু সময় থাকে হাতে তাহলে দেখতে পারো, আর যাদের সময় নাই সে তারা স্কিপ করতেই পারো। কিন্তু একটু যদি প্রসেস, আমিও ফার্স্ট টাইম আজকে করলাম, অনেক ভয় পাচ্ছিলাম। তার কেউ আমাকে বললো এইভাবে করে করতে, এই প্রসেসে একটু ইউটিউব ফলো করলাম, দেখলাম না খুব সহজই মনে হলো। তারপর এই যে লেগে পড়লাম বানাতে। প্রথমে ছানাটাকে নিয়ে ভালো করে মেল্ট করছিলাম, একদম অনেক দোকানের স্টাইলে, যেভাবে দোকানে করে কারিগররা সেভাবেই। ভালো করে প্রায় মিনিমাম 10 মিনিট আমি মেল্ট করলাম এইভাবে। আর ছানাটা দিয়েছিল আমার মা। গতকাল রাত্রে মায়ের বাড়ি গেছিলাম, তো সেখানে মা এতগুলো ছানা, প্রায় 2 থেকে 250 গ্রামের মতো ছানা ছিল, দিয়ে বললো কি কিছু একটা করে নিস। ভাবলাম আজ গোলাপ জামুন ট্রাই করা যাক। আজকে আমি ফার্স্ট টাইমই করলাম, প্রয়োজন মনে হচ্ছিল না করার, দোকান থেকে কিনে এনে খাচ্ছিলাম। ভাবলাম আজকে কাজের একটু প্রেশার কম, দিয়ে করি। তো এই যে আমার হয়ে গেছে মেল্ট করা ছানা। তারপরে এই যে রসটা বসিয়ে দিয়েছি, দেখো চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 লিটারের কম জল ছিল, আর 500 গ্রামের মতো চিনি দিয়েছি। 2 থেকে 4টে এলাচ দিয়েছিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর আবার ময়দাতে দিচ্ছিলাম প্রায় 30 থেকে 40 গ্রামের মতো ময়দা, আর 30 গ্রামের মতো চালের গুঁড়ো। এগুলো দেওয়া হয় কারণ একটু যেন শক্ত হয়, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়েছিলাম বেকিং সোডা, বেকিং পাউডার, এটা আমার কেকের জন্য প্রয়োজন হয়ে থাকে, তো ভাবলাম একটু দেওয়াই যাক। তারপর ভালো করে আবার একটু নরম হয়ে যাচ্ছিলো, তার দিলাম। আমি ভাবলাম আরও একটু মিক্স করে চালের গুঁড়ো দুটো একটু একটু করে হালকা করে আবার নিয়ে নিয়েছিলাম হাতে। তারপর এই যে ভালো করে আবারও মিক্স করে নিয়েছিলাম, দিয়ে এই যে ভালো করে একটা আটার মতো, এই যে আটার মতো লাগছে না, কিন্তু এটা আটা না, অ্যাকচুয়ালি মিষ্টির এটা কি যাই হোক, আমি জানি না কি বলে না বলে। তারপর এটাকে র্যাপিং পেপার তো ছিল না, র্যাপিং প্লাস্টিক তো ছিল না, তাই আমি পলিথিন নিয়ে এর ভেতরে ভালো করে পলিথিনকে মুড়িয়ে সুড়িয়ে কোনো দিক দিয়ে যেন হাওয়া না ঢোকে, তাই ভালো করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সাইডে। তারপরে এই যে রসটাকে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তারপরে একটা প্রেস কড়াই নিয়ে নিয়েছিলাম, ছোটো কড়াই, নিরামিষ কড়াই ছিল, দিয়ে তারপর এই যে ভাবলাম কি তেল দিয়েও করা যায়, সাদা তেল দিয়ে, তো ভাবলাম কি বাড়িতে যখন ঘি আছে অ্যাভেলেবেল, তখন একটু ঘিও এড করি। ঘিয়ের ফ্লেভারটা গোলাপ জামুনে আসলে খুব টেস্টিও লাগে, আমি ইউটিউবে দেখেছি। তাই 1 চামচ পুরো ভর্তি করে ঘি দিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে, যেই কিছু করি না কেন ওর একটু হেল্প চাই, ও না চাইলেও ও হেল্প করে দিয়ে। স্কুল থেকে এসে ড্রেস খুলে জুতো খুলে পড়ে গেছে, ওইও বানাতে, লেচি কাটতে। আর এসেছিলো সেই সময় আমার ভাস্তি, তো ওকে বললাম একটু লেগে হাত ধুয়ে একটু আমার সঙ্গে হেল্প কর। ওই একটু হাতে ঘি নিয়ে গোল গোল করে কি সুন্দর করে লেচি কাটলো। আমরা দুজনে মিলে লেচি কেটে তেলটাকে বেশি গরম করে নিয়েছিলাম। তারপর আবার মিডিয়াম একটু গরম করে, মানে ঠান্ডা করে নিয়েছিলাম মিডিয়াম টেম্পারেচারে গোলাপ জামুনটাকে, মানে লেচিটাকে এক এক করে দিয়ে দিয়েছিলাম। প্রথমে তো অল্প করে দিয়েছিলাম, কি জানি না কেমন হবে, ফার্স্ট টাইম নার্ভাস, ভয় লাগছিল। তারপর এই যে কয়েকটা মাত্র দিয়েছি, কি কেমন হবে আগে ট্রাই করি, তারপরে পরে আবার দেওয়া যাবে। তাই এই যে আস্তে আস্তে করে একদম সব থেকে লো ফ্লেমে আমরা এই গোলাপ জামুনটাকে ফ্রাই করছিলাম। যে কী সুন্দর কালার চলে এসেছে না, দেখে তো খুব আমার আনন্দ লাগছিলো, যাক আমার করাটা সাকসেস হচ্ছে মনে হচ্ছে। আর এটাকে একটু গরম গরম রসেই কিন্তু দিতে হয়, তারপরে ভেতরে সব অ্যাড হবে, রসগুলো মিষ্টিগুলো ঢুকবে ভেতরে। যায় না এই ফেনাটা কেন আসছিল, সম্ভবত ঘিয়ের কারণেই আসছিল। প্রথমে তো হচ্ছিল না, দ্বিতীয়বার আবার দিতে গিয়েছিলাম, এতগুলো ফেনা চলে এসছে, কিন্তু প্রবলেম হয়নি। সেম প্রসেসে আবার ওগুলো ভেজে আবার দেওয়া হলো রসের মধ্যে। আর রসের মধ্যে পরিমাণ মতো সব কিছু না দেওয়ার কারণে রসে যখন দিয়েছিলাম তখন অনেকগুলো চুপসে গেছিলো। তাও কোনোটা ভালো ছিল, কোনোটা চুপসে গেছিলো। তো আমি ভালোগুলো
ভালোগুলো গোলাপ জামুন একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। আর উপরে যে গোল্ডেন পেপারগুলো থাকে, এগুলো আমার কেকের ক্ষেত্রে ব্যবহার হয় ডেকোরেশনের জন্য। ভাবলাম এটা মিষ্টিতে একটু দেওয়া হোক, দেখতে একটু মানে লুকটা সেই ফাটাফাটি আসবে।